লেবাননে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার 1 ঘন্টার মধ্যে দেশটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। কয়েকটি বেসামরিক অঞ্চলে হামলা চালায় দখলদাররা। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করছেন তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ প্রায় সব শর্তেই রাজি হয়েছে। এদিকে ইরানকে সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন শীর্ষ জেনারেল ড্যান কেইন। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে গোলাবর্ষণ করে যাচ্ছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার ভোরে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকরের একটু পর গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি সেনারা। এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে সেখানে ফিরে যাওয়ার ক্ষেত্রে অপেক্ষা করতে বলেছে সেনাবাহিনী। তবে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। যদিও এর আগে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হুমকি মনে হলে হামলা চালাবে ইসরায়েল। অন্যদিকে ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি খুব নিকটে। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে হরমুজি অবরোধের আওতাভুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন শীর্ষ জেনারেল ড্যান কেইন। ওয়াশিংটনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইরানকে সহায়তাকারী জাহাজ ছাড়াও ইরানি তেল বহনকারী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেত বলেছেন, ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। ওয়াশিংটন ডিসিতে এক সম্মেলনে হেগসেত বলেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সহায়তার জন্য অন্য দেশগুলোকে স্বাগত জানাবে ওয়াশিংটন। আশিকুর রহমান, এটিএন বাংলা।